আচ্ছা, তো কোয়েশ্চেনটা পড়ো। ইউনিট 6 ইকুয়ালস তো রাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বলছে যে ওয়্যারের ডায়ামিটার মেজার করবে। এখন মাইক্রোমিটার থ্রু গজ কেন অ্যাপ্রোপ্রিয়েট? এখন দেখো যে ডায়ামিটার মানে কি। ডায়ামিটার, একটা ওয়্যারের ডায়ামিটার, তারের ডায়ামিটার কি অনেক ছোট হয়, ঠিক আছে। তাহলে কি আমাদের অনেক হাইলি প্রিসাইজ একটা ইনস্ট্রুমেন্ট লাগবে। সো মেজারমেন্ট টুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রিসিশন হচ্ছে তোমার মাইক্রোমিটারের। ওর প্রিসিশন হচ্ছে 0.01 মিলিমিটার। সো প্রিসিশন যত বেশি হবে, তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি তত কম হবে। সো সিন্স আমরা এত ছোট একটা জিনিস মেজার করব, এই কারণে আমরা মাইক্রোমিটারটা নিচ্ছি, যেটার প্রিসিশন অনেক বেশি, সো পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কম হবে। এটা বড় দুইটা টেকনিক যেটা দিয়ে খুব অ্যাকিউরেটলি মেজার করা যাবে। আচ্ছা, তো ফার্স্টলি হচ্ছে যে ওয়্যারটার তুমি ডিফারেন্ট জায়গায় জায়গায় মেজার করবা। একবার এখানে মেজার করো, একবার এখানে মেজার করো, কয়েকটা জায়গায় মেজার করে তারপরে তুমি এটার করবা, অ্যাভারেজ করবা। আর আরেকটা কি হইতে পারে দেখি, দাঁড়াও। আচ্ছা, আরেকটা হচ্ছে জিরো এরর চেক করবা, যে তোমার যে মাইক্রোমিটার ওখানে জিরো এরর হইতে পারে, যে তুমি আগে একটা রিডিং নিয়ে রাখছিলা মাইক্রোমিটারে, এখন তুমি ওইটা জিরোতে না সেট করে আবার রিডিং নেওয়া শুরু করছো, তাহলে ভুল হবে। তো জিরো এরর যাতে না হয় খেয়াল করবা। আর ডিফারেন্ট জায়গায় মেজারমেন্ট নিয়ে অ্যাভারেজ করবা। যদি না বুঝো বলো। পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করতে বলছে, এই যে আনসার্টেনিটি দেওয়া, এই যে মিন। সো আনসার্টেনিটি বাই মিন ইন্টু 100% করবা, এটাই। এটা দেখো, রেজিস্টিভিটির ফর্মুলাটা মনে আছে কারো? রেজিস্টিভিটির ফর্মুলা ছিল আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো এই, এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে আর। সো তুমি আর জানো, এল জানো, এরিয়াটাও তো লাগবে। এরিয়া কই পাবা? এই যে এখানে ডায়ামিটার দেওয়া আছে, এই যে তোমার ডায়ামিটার। তো এটাকে মিলিমিটার থেকে মিটারে নিবা, 1000 দিয়ে ডিভাইড দিয়ে, তারপরে 2 দিয়ে ডিভাইড করবা রেডিয়াস পাওয়ার জন্য। তারপরে দেখো সার্কেল, এটা কি ওয়্যারের মধ্যে সার্কেল হয় না? তো তুমি এরিয়াটা কেমনে বাইর করবা? এরিয়াটা বাইর করবা পাই আর স্কোয়ার করে। তো পাই আর স্কোয়ার করে এরিয়াটা বাইর করবা। আর এখানে তো রেজিস্ট্যান্স আর লেন্থ দেওয়াই আছে, ওখান থেকে রেজিস্টিভিটিটা জাস্ট বের করবা। ঠিক আছে, রেজিস্ট্যান্স দেওয়া, লেন্থ দেওয়া, এরিয়াটা ক্যালকুলেট করে নিবা, এই রেজিস্টিভিটি বাইর করবা। এটা পড়ো। বলছে যে রেজিস্টিভিটির পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করতে। আচ্ছা, রেজিস্টিভিটি কিসের থেকে আসতেছে বলো তো? রেজিস্ট্যান্স ইনটু এরিয়া বাই লেন্থ। মানে তুমি যদি রেজিস্টিভিটিকে সাবজেক্ট বানাও, তাহলে হবে রেজিস্ট্যান্স ইনটু এরিয়া বাই লেন্থ। তো আমি তোমাদেরকে শিখাইছিলাম যে তোমরা একটা জিনিসকে মাল্টিপ্লাই করো, প্লাস মাইনাস ডিভাইড যেটাই করো, এটা যায় আসে না, তুমি অলওয়েজ পার্সেন্টেজ আনসার্টেনিটি অ্যাড করতে হবে। সো এখানে তোমার রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ আনসার্টেনিটিটা বাইর করবা। এই যে এখানে দেখো আহ, দেওয়া আছে আনসার্টেনিটি, এটা হচ্ছে মিন। সো মিন বাই, সরি, আনসার্টেনিটি বাই মিন ইন্টু 100% করবা। তো রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ আনসার্টেনিটি বের হবে। তারপরে লেন্থ, লেন্থেরটাও সেম, এই যে আনসার্টেনিটি বাই মিন ইন্টু 100% করবা, লেন্থেরও তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি বের হয়ে যাবে। বাকি থাকে কি তাইলে? লেন্থ রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ আনসার্টেনিটি বের হয়ে গেল, এরিয়াটা বের বের করতে হবে। এরিয়া কি পাই আর স্কোয়ার না? এটা মনে আছে যে দেখো এরিয়া কিসের থেকে আসতেছে? রেডিয়াস স্কোয়ার। পাই তো কনস্ট্যান্ট, এটার সাথে কিছু যায় আসে না। আমি শিখাইছিলাম ফার্স্ট ইয়ার ক্লাসগুলোতে, যখনই পাওয়ার থাকে তখন কি হবে? পাওয়ারটা জাস্ট মাল্টিপ্লাই হবে। মানে
মানে হচ্ছে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ এরিয়া ইকুয়ালস টু 2 ইন্টু পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেডিয়াস হবে। ঠিক আছে, পাওয়ার থাকলে জাস্ট মাল্টিপ্লাই হয়। তো পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ডায়ামিটার আমরা বের করছিলাম আগেই, কোথায়, এই যে এখানে। সো এখন তুমি ওইটাই খালি এখানে বসায় দিবা, তাইলে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ এরিয়াটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে করবা জিনিসটা, ফার্স্টে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ এরিয়াটা বাইর করবা 2 ইন্টু পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেডিয়াস করে, তারপরে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেজিস্ট্যান্স বের করবা, লেন্থ বের করবা, লাস্টে তিনটা অ্যাড করবা। এই যে দেখো, পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেজিস্ট্যান্স বের করছে, পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ লেন্থ বের করছে। আর তুমি এই যে এখানে যেটা পাইছিলা দেখো, আগে ডায়ামিটার যেটা পাইছিলা ওটা জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। এই যে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তারপর জাস্ট তিনটা অ্যাড করে দিবা। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া আমরা তো উপরে ডায়ামিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটিটা বের করলাম না, তো ওটা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। 2 দিয়ে ডিভাইড করা লাগবে না? না আচ্ছা, এটা লাগবে না, এটা কেন লাগবে না, কারণ জিনিসটা কি, আনসার্টেনি তুমি একটা জিনিসের আহ দাঁড়াও ওয়েট, এখানে জিনিসটা কি আসলে, যে তুমি এতটুক একটা জিনিস আম, যদি যা, আচ্ছা না, এখানে জিনিসটা কি দুইটাই হাফ হবে বুঝছো, সেইভাবে বুঝালে আরো কনফিউজ হবা। জিনিসটা কি যে তোমার, দাঁড়া একটা সেকেন্ড, আচ্ছা জিনিসটা কি যে তুমি যখন মেজার করছো, ঠিক আছে, তখন কি তুমি রেডিয়াস মেজার করছো, তখন না, কিন্তু তুমি ডায়ামিটার মেজার ডায়ামিটার করলাম। মেজার করছো, এক্স্যাক্টলি। সো তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি বা আনসার্টেনিটিটা আসে মেজারমেন্ট থেকে। এখন তুমি মেজার যেহেতু করে ফেলছো ডায়ামিটারটা, এখন তুমি ডায়ামিটার থেকে রেডিয়াস নিচ্ছ, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার সিন্স তুমি ডায়ামিটার থেকে আসলে মেজারমেন্টটা নিছিলা, ওই পার্সেন্টেজ আনসার্টেনিটিটাই আমরা ইউজ করব, কারণ আমাদের আনসার্টেনিটিটা আসে হচ্ছে মেজারমেন্ট থেকে। সো সিন্স আমরা মেজার করছিলাম ডায়ামিটার, এখন যদিও আমরা ডায়ামিটারের হাফ জিনিস নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা ডায়ামিটার মাপতে যে ভুলটা করছিলাম ওই ভুলটা তো আর হাফ হয়ে যাইতেছে না। তো এই কারণে ওই হুম। প্রথমে যে ভুল করছি ওই ভুল নিয়েই আমি ক্যালকুলেশন করব। তো এটা জেনে রাখো, ভালো কোয়েশ্চেন করছো, মনে রাখো যে রেডিয়াস আর ডায়ামিটার এগুলো কমন জিনিস, প্রায় লাগে, পার্সেন্টেজ আনসারটি সেম হবে, এখানে হাফ মাল্টিপ্লাই হওয়ার কিছু নাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখানে চারটা জিনিস দেওয়া, চারটা রেজিস্টিভিটি। এখন বলছে যে কোনটা দিয়ে বানানো। আচ্ছা এটা কেমনে করছে দেখি, চারটারই কি পার্সেন্টেজ ডিফারেন্স বাইর করে নাকি, uses to calculate upper and lower sum। আচ্ছা, আমি তোমাদেরকে শিখাইছি না পার্সেন্টেজ ডিফারেন্স, এখানে বলছে যে চারটা মেটাল দিয়ে দিছে, চারটা রেজিস্টিভিটি দিয়ে দিছে, বলছে কোনটা দিয়ে বানানো, তো আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে হবে। আর পার্সেন্টেজ আনসার্টেনিটি আমরা জানি উপরেই বের করছি। সো চারটার মধ্যে যেইটার জন্য দেখবো যে আমার পার্সেন্টেজ ডিফারেন্সটা ছোট পার্সেন্টেজ আনসার্টেনিটি থেকে, বুঝবো যে ওই জিনিসটা ঠিক আছে, মানে ওই মেটালটা দিয়ে বানানো। কারণ আগে আমি বলছিলাম যে পার্সেন্টেজ ডিফারেন্সের মানে তোমার বাইর করার কারণটাই হচ্ছে দেখার জন্য যে ভুল হয়েছে না ঠিক হয়েছে। তো পার্সেন্টেজ ডিফারেন্স কেমনে বাইর করে, এই যে তুমি যে উপরে একটা রেজিস্টিভিটি ক্যালকুলেট করছো এই যে বি তে, এই যে তোমার বি তে যে তুমি বাইর করছো এই যে এটা, এইটা মাইনাস এখানে আমাদের যেটা আছে এইটা ডিভাইডেড বাই অরিজিনালটা, অরিজিনাল কোনটা, অরিজিনাল তো এইটাই, ইনটু 100% করবা। এরকম চারটার সাথেই করবা, মানে চারটা মেটালের জন্যই তুমি চারটা পার্সেন্টেজ ডিফারেন্স বাইর করবা। পরে দেখবা যে এই কনস্ট্যান্টেন কই গেল, বাইর করার পরে দেখবা যে প্রথমটাই এই যে 4.9 মাইনাস 4.81 করলে আসতেছে 1.8%। তোমার সবগুলো আসলে করতেও লাগতেছে না, কারণ প্রথমটা দিয়ে হয়ে যাইতেছে। প্রথমটা দেখো 1.8% পার্সেন্টেজ ডিফারেন্স,
আর পার্সেন্টেজ আনসার্টেনিটি আমরা কত পাইছি? পার্সেন্টেজ আনসার্টেনিটি আমরা পাইছি এখানে 2.8%। তো পার্সেন্ট ডিফারেন্সটা ছোট, তাইলে পার্সেন্টেজ আনসার্টেনিটি ছিল 2.8 আর পার্সেন্টেজ ডিফারেন্সটা আমার আছে 1.8। সো সিন্স পার্সেন্টেজ ডিফারেন্সটা ছোট, তাইলে মেটালটা কনস্ট্যান্ট। এই যে ওকে, তাহলে এটা গেল। এরপর এটা পড়ো। আচ্ছা, তো এরপরে কি দেখো, ফ্রিকোয়েন্সি 6.7 হার্টজ কিভাবে দেখাবো? এখানে বলে দিছে যে এক একটা ডিভিশন 50 মিলিসেকেন্ড। তো এখান থেকে এ পর্যন্ত দেখো, আমার ফ্রিকোয়েন্সি কি 1/টাইম পিরিয়ড, রাইট? তো টাইম পিরিয়ড মানে কি, একটা ওয়েভ হইতে যে টাইম লাগে। তো একটা ওয়েভ হইতে 3টা বক্স লাগতেছে। তো 3টা বক্স সমান কত? 50 মিলিসেকেন্ড। তো 50 ইন্টু 3 করবা 150 মিলিসেকেন্ড, ইন্টু 10⁻³ করবা সেকেন্ডে আনার জন্য, করে তারপর এটা এখানে বসাবা 50 ইন্টু 3 ইন্টু 10⁻³ টাইম পিরিয়ড, আর ডিভাইড করলে তুমি ফ্রিকোয়েন্সি পাবা। এটা পড়ো। আচ্ছা, তো বেসিক্যালি ওরা এখানে যে এক্সপেরিমেন্টটা করতেছে, এটা কানেক্টেড কিছু ফর্মুলা দিয়ে দিছে। এরপরে বলছে যে তুমি এই ইকুয়েশনটা দিয়ে একটা গ্রাফিক্যাল মেথড দিয়ে এই রিলেশনশিপটা ভেরিফাই করো। আচ্ছা, এটা কেমনে করবো আসো আমরা দেখি। এখানে জেড জিনিসটা কি? দাঁড়াও, ভোল্টেজ বাই কারেন্ট হচ্ছে আমার জেড। আর এল কি? এল আর কে হচ্ছে কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট। মনে রাখবা যে যখন গ্রাফ আঁকবা, তখন যেগুলা চেঞ্জ হয় ওগুলা ওয়াই আর এক্স হবে, আর যেটা চেঞ্জ হয় না ওইগুলা তোমার গ্রেডিয়েন্ট আর সি হবে। তো দেখো, তুমি যদি, দাঁড়াও, আচ্ছা, এই জেড স্কোয়ার কে তুমি যদি ওয়াই ধরো, আর 4π L² এ পুরা জিনিসটাকে তুমি যদি এম ধরো, আর F², আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, এটা একটু দেখতে হবে কি করছে। আচ্ছা, F² আছে, ওকে। তো তারপরে তুমি যদি F² কে তোমার এক্স ধরো, আর K² তোমার সি হবে, তাহলে দেখো তোমার গ্রেডিয়েন্টটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এল যেহেতু একটা কনস্ট্যান্ট, তো 4π² ইন্টু L² এটা একটা কনস্ট্যান্টই আসবে। তো y ইকুয়ালস টু mx+c, যেহেতু গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন হয়েছে। তার মানে তোমার গ্রাফ আঁকলে এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ আসবে। আর গ্রেডিয়েন্টটা কি হবে? 4π² এর সমান হবে, আর k²টা তোমার y ইন্টারসেপ্টের সমান হবে। তো এখন হচ্ছে যে আমরা এটা গ্রাফটা আঁকবো কেমনে? গ্রাফটা আঁকার জন্য আমাদের অনেকগুলা জেড এর ভ্যালু আর অনেকগুলা ফ্রিকোয়েন্সির ভ্যালু লাগবে। তো এটা আমরা কোত্থেকে পাবো? এই যে দেখো, আমরা জেডটা পাবো এই ভোল্টেজ আর কারেন্ট মেপে, যেটার জন্য আমাদের কি লাগবে? অ্যামিটার আর ভোল্টমিটার লাগবে। এটাই ফার্স্ট পার্টি জিজ্ঞেস করছে যে অ্যাডিশনাল কি লাগবে, মেজারমেন্ট কি কি নিতে হবে। এই যে ভোল্টেজের লাগবে, কারেন্টের লাগবে,
পটেনশিয়াল ডিফারেন্স এন্ড কারেন্ট। আর আমাদের তো ফ্রিকোয়েন্সি ডিরেক্ট মাপার কোনো উপায় নাই, বাট এই যে মনিটর উঠতেছে এখান থেকে আমাদের কি টাইম পিরিয়ডটা মেজার করতে হবে, ওইটা দিয়ে ফ্রিকোয়েন্সিটা মেজার করতে হবে। সো মানে আমার জেড স্কোয়ার আর এফ স্কোয়ার লাগবে, তো জেড স্কোয়ার হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট দিয়ে পাবো, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই যে ওই মনিটর থেকে টাইম দিয়ে বাইর করতে হবে। তো আমার ভোল্টেজ, কারেন্ট আর টাইম পিরিয়ড মেজার করতে হবে। আর মেজারমেন্ট গুলো কিভাবে ইউজ হবে, জেড আসবে ভি বাই আই করে, জেড স্কোয়ার করবা, আর ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড করে ফ্রিকোয়েন্সি বাইর করবা, ওটারে এফ স্কোয়ার করবা। তাহলে তুমি সব পেয়ে গেলা। এরপরে তুমি একটা গ্রাফ আঁকবা, জেড স্কোয়ার এগেন্স্ট এফ স্কোয়ার, যেটা একটা স্ট্রেট লাইন হবে, পজিটিভ ওয়াই ইন্টারসেপ্ট, যেটা আমি ফার্স্টেই দেখাইলাম। আচ্ছা, এটা পড়ো। আচ্ছা, তো এখন দেখো নাম্বার 3-তে আমাদের একটা পি এগেন্স 1/v গ্রাফ এঁকে দিছে, গ্রেডিয়েন্ট বের করতে দিছে। তো গ্রেডিয়েন্ট বের করার রুল কি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখান থেকে রিডিং নিবা, এখান থেকে রিডিং নিবা, তারপরে জাস্ট বাইর করে ফেলবা। আর খেয়াল রাখবা ইউনিট গুলা y এর সাথে 1000 মাল্টিপ্লাই করতে হবে, আর x এর সাথে 10⁵ মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, নাম্বার অফ মলিকিউলস অফ এয়ার বের করতে বলছে। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি বলো? আমাদের ফর্মুলাটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন কে টি। এন কে টি। আচ্ছা, গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাইছি বলো তো? গ্রেডিয়েন্ট মানে কি, ওয়াই বাই এক্স। তো প্রেসার ডিভাইডেড বাই 1 বাই ভলিউম। তো এটাতে আমরা কি পাইছি, আমরা পিভি পেয়ে গেছি। তো আমরা গ্রেডিয়েন্টটা থেকে অলরেডি পিভি পেয়ে গেছি, তো গ্রেডিয়েন্টের ভ্যালু এখানে বসাইলে পিভি বাইর হয়ে যাবে। কে একটা কনস্ট্যান্ট, এটা পিছের থেকে দেখে বসাবা। টেম্পারেচার 25 দিয়ে দিছে, এর সাথে +273 করবা কেলভিনে নেওয়ার জন্য। সব বের হয়ে গেল, এখন এনটা ক্যালকুলেট করবা। ভাইয়া পিভি জিনিসটা একটু আরেকবার বলবা? আচ্ছা, পিভিটা কি, যে গ্রাফ থেকে আসছে, গ্রাফের গ্রেডিয়েন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস ছিল আমার প্রেসার, এক্স অ্যাক্সিস ছিল 1 বাই ভলিউম। তো ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস করলে 1/v তোমার কি হয়ে যায়, পিভি হয়ে যায়। কারণ পি ডিভাইডেড বাই 1/v হচ্ছে, যখন উল্টাবা পি ইনটু করবা তখন v/1 হয়ে যাবে, সো পিভি হয়ে যায়। পিভিটা হচ্ছে আমি এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে পাবো। তো গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট যে করছি এতে, এই ভ্যালুটাই হচ্ছে পিভির ভ্যালু। তো এটা এখানে বসাবো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এইখানে দুইটা পোলারয়েড ফিল্টার রাখছে। ফিলামেন্ট স্টুডেন্ট। আচ্ছা, বলতেছি যখন ঘুরাচ্ছে একটাকে সেম রেখে যখন অন্যটাকে ঘুরাচ্ছে, দেখতেছে লাইটের ইন্টেন্সিটিটা চেঞ্জ হচ্ছে। এটা ইউনিট 2 এর জিনিস। তো এরপর বলছে স্টেট ওয়াই দ্য স্টুডেন্ট শুড কিপ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ল্যাম্প এন্ড দ্য লাইট মিটার কনস্ট্যান্ট। কারণ এখানে আমরা অলরেডি একটা জিনিস চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে রোটেশন।
এখন যদি আমরা আবার ল্যাম্পটার জিনিসও চেঞ্জ করে দিই, তাহলে তখন দুইটা ভ্যারিয়েবল হয়ে যাবে, একটা হচ্ছে রোটেশন, একটা হচ্ছে ডিস্টেন্স। তো তখন আমরা বুঝতে পারবো না যে কোনটার কারণে ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে, ল্যাম্পের ডিস্টেন্সের কারণে নাকি রোটেশনের কারণে। মেইন সোর্স অফ আনসার্টেনিটি কি এখানে, মানে কোত্থেকে মেইনলি আমার ভুল হইতে পারে? ব্যাকগ্রাউন্ড লাইট। কারণ এখান থেকে যে আমি ল্যাম্প থেকে লাইট মিটারে লাইট দিচ্ছি, এখানে ল্যাম্পের লাইট বাদেও তো রুমে অন্য লাইট যেটা আছে ওইটাও আসতেছে, তো ওইখান থেকে ভুল হইতে পারে আসলে। এরপরে এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে, দেখাইতে বলছে যে লগ আই এগেনস্ট লগ কস থেটা কেন স্ট্রেট লাইন হবে। তো আমরা যদি দুই সাইডে লগ নিই, তাহলে লগ আই ইকুয়ালস টু লগ কে cos theta n। এরপরে আমি লগের নিয়ম যে মাল্টিপ্লাই থাকলে আলাদা করে লিখতে পারি, তো লগ i ইকুয়ালস টু n log cos theta, এখানে দুইবার ও লিখে ফেলছি ভুলে, প্লাস log k। তো বেসিক্যালি log k প্লাস log cos theta করছি, যে log k প্লাস log cos theta, আর যে cos theta এর উপরে যে n টা ছিল ওইটা আবার এখানে পিছে এনে n লিখছি। তো এই কারণে এটা আলাদা হয়েছে। এখন আমার log i যদি y হয় আর log cos theta যদি x হয়, আমার গ্রেডিয়েন্টটা হচ্ছে n, যেটা একটা কনস্ট্যান্ট। তো যেহেতু এটা c, তো y equals to mx plus c with constant gradient, তার মানে এটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা, এখানে গ্রাফটা আঁকতে বলছে log i এগেইনস্ট log cos theta। এখানে দুইটা টেবিল দিয়ে দিছে, একটাতে log i, একটাতে log cos theta, সব বসাবা, 2 ডেসিমাল বা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখবা, যেটাই লিখবা একই লিখবা সবগুলো। তারপরে গ্রাফটা আঁকতে বলছে, এই যে এখানে স্পেস দিয়ে দিছে, সো এই যে এখানে ফিল আপ করবা টেবিলটা, ফিল আপ করে তারপরে গ্রাফটা আঁকবা। গ্রাফের দেখো 1.6 থেকে শুরু করছে, 2.7 পর্যন্ত গেছে, কারণ এই যে মিনিমাম ভ্যালু 1.6, ম্যাক্সিমাম ভ্যালু 2.6, এই কারণে জিরোতে যায় নাই, ডিরেক্ট 1.6 থেকে শুরু করছে। আর অন্যটা কি 0.06 থেকে 0.7, তো এই জন্য এটা জিরো থেকেই শুরু করছে, 0.1 এভাবে 0.8 পর্যন্ত গেছে। তারপরে এটা প্লট করছে, আর এই যে দেখো এখানেও লেবেল করছে log cos theta, এখানেও লেবেল করছে log i। এরপরে কি হয়েছে, এরপরে আমাদেরকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে n এর ভ্যালু আর একটা k এর ভ্যালু। তো n এর ভ্যালুটা কই থেকে আসবে? গ্রেডিয়েন্ট থেকে। তো গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করবা, এই যে ওরা দেখো দুইটা পয়েন্ট নিছে, এইটা এন্ড এইটা, তারপর y2 minus y1 বা x2 minus x1 করে গ্রেডিয়েন্টটা বাইর করছে, ওইটা n এর ভ্যালু। আর কে এর ভ্যালুটা কই থেকে পাবো? লগ কে কি আমার y ইন্টারসেপ্ট, তো এই যে এইখানে যেই জায়গাটায় ইন্টারসেপ্ট করছে, লগ কে ইকুয়ালস টু ওই ভ্যালুটা, যে 2.68 ইকুয়ালস টু লগ কে, তাহলে কে ইকুয়ালস টু কি হবে তোমার? লগ কিভাবে উঠায়? তোমার এই লগ কে বলতে বেসিক্যালি লগ 10k। তো তাইলে কি হবে? এটা হচ্ছে তোমার, দাঁড়া একটা সেকেন্ড, হ্যাঁ। সো এখানে বেসিক্যালি লগ সরানোর রুল কি, কে ইকুয়ালস টু 10⁻².68, ঠিক আছে? সো কে ইকুয়ালস টু 10⁻².68 দিবা, তাইলে এই যে এটা আসবে। তোমার কাছে ক্যালকুলেটর আছে সময়? হ্যাঁ ভাইয়া আছে। করে দেখো তো 10⁻².68। হ্যাঁ, কি করব? 10⁻².68 করো।
478.6. এই তো হ্যাঁ 479, ঠিক আছে, এই যে 479। সো লগের যে রুল যে 10টা এখানে চলে যাবে, এটা পাওয়ার হয়ে যাবে, সো এইভাবে কে চলে আসছে। তাহলে এটা মোস্ট প্রবাবলি শেষ, ইয়েস, এই পেপারটা শেষ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, ওটা ওই যে যেই লিঙ্কটা পাঠাইছি ওই একই লিঙ্কেই প্রতিটা ক্লাস আপলোড করে দিব, সো ওই লিঙ্কেই পাবা প্রতিটি ক্লাস। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাইয়া।